मैम भैया आगे लेफ्ट लेफ्ट को ना ये आगे लेफ्ट भैया इधर देखिए सामने सेंटर सेंटर थैंक यू क्या बात है आइए बस 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 आइए सामने दो ना लोग सेंटर 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 सामने देखिए सामने थैंक यू थोड़ा ऐसे तो यहां पे देखिए आइए आइए ডিভোর্সের পর নতুন প্রেম 7 বছরের ছোট অমলের হাত ধরলেন কঙ্কনা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কঙ্কনা সেন শর্মা এবং অমল পারাশারের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে। এদিকে সম্প্রতি প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল তাদের দুজনকে। বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে পেজ 3 খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী পরিচালক কঙ্কনা সেন শর্মা। অমল পরাশরের সঙ্গে বহুদিন ধরেই কঙ্কনার নাম জড়িয়েছে। শোনা যাচ্ছে 7 বছরের ছোট অমলের সঙ্গেই নাকি এখন প্রেম করছেন অপর্ণা সেন কন্যা। তবে যদিও এ বিষয়ে কঙ্কনা বা অমল দুজনের কেউই অফিসিয়ালি কোনো মন্তব্য করেননি। তবে এই প্রথমবার একসঙ্গে জনসমক্ষে এসেছেন কঙ্কনা ও অমল, আর তাতেই এই দুই তারকার সম্পর্ক নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি অমলের নতুন ওয়েব সিরিজ গ্রাম চিকিৎসালয়ের স্পেশাল স্ক্রিনিং হয়। সেই অনুষ্ঠানে বহু সেলিব্রিটি উপস্থিত ছিলেন। সেখানেই কঙ্কনা এবং অমল একসঙ্গে হাজির হন, আর তাই খুব স্বাভাবিকভাবেই সকলের নজর পড়ে তাঁদের উপর। কঙ্কনা এবং অমল একে অপরকে সকলের সামনেই জড়িয়ে ধরেন এবং তারপরে একসঙ্গে পাপারাজ্জির ক্যামেরায় পোজ দেন। এর আগে টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় অমল বলেছিলেন যে তিনি বর্তমানে একটি সিরিয়াস সম্পর্কের মধ্যে রয়েছেন এবং এটা ব্যক্তিগতই রাখতে চান। সাফ জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আলোচনা চান না। অমল আরও বলেন, যদিও এটা সকলকে জানাতে আমার কোনো সমস্যা নেই, তবে আমার মনে হয় না যে এটা নিয়ে কথা বলার মতো কোনো সঙ্গত কারণ আছে। লাইমলাইট থেকে দূরে থাকলেও এটা আমাদের সম্পর্ককে আরো পবিত্র করে তোলে। এখানে তো মানুষের সম্পর্ক না থাকলেও সে বিষয়ে চর্চা শুরু হয়ে যায়। আমি চাই মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক, সম্পর্ক নিয়ে নয়। অমল শেষ পর্যন্ত আরও বলেছিলেন যে তিনি কারো কাছ থেকে কোনো কিছু গোপন করছেন না। তিনি জানান তাঁরা দুজনে একসঙ্গে পার্টিতে যান এবং লোকজন তাদের সম্পর্কে জানলেও তারা সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কিছু শেয়ার করবেন না। প্রসঙ্গত, এর আগে ডক্টর নিমো যাদব কমেন্টারি নামে একটি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়, যাতে লেখা ছিল, রণবীর শোরেকে ছেড়ে ধর্মনিরপেক্ষ অমল পরাশরকে ডেট করার সিদ্ধান্ত নিয়ে একেবারে ঠিক করেছেন কঙ্কনা সেন শর্মা। আর সেই পোস্টটি শেয়ার করে রণবীর লেখেন, আমিও একমত। আর তাতেই চর্চায় উঠে আসে অপর্ণা সেন কন্যার সঙ্গে অমল পরাশরের নতুন সম্পর্কের কথা। একসময় ছবির সেটেই রণবীর শোরে প্রেমে পড়েছিলেন কঙ্কনা সেন শর্মার। 2006 সালে মিক্সড ডাবলস ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এই প্রাক্তন জুটি। বহু বছর প্রেমের পর সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙেন কঙ্কনা রণবীর। 2010 সালে চটজলদি বাগদান এবং তারপরই বিয়ে করে নেন। বিয়ের 6 মাসের মাথায় জন্ম দেন ছেলে হারুনের। শোনা যায় সন্তানের জন্মের পর থেকেই সমস্যা শুরু হয় দুজনের। 2015 সালে বিচ্ছেদের কথা জানান রণবীর কঙ্কনা। তারপর 2020 সালে আইনত ডিভোর্স হয়ে যায় তাদের। তবে ছেলে হারুনের দায়িত্ব যৌথভাবেই পালন করেন তাঁরা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।